ঠিক আছে, এবারে দেখ এরপরে হচ্ছে সিল ফাংশন। ঠিক আছে, এবারে বললো সিল ফাংশন। এবারে আমরা জাভার মধ্যে যেমনি দুটা ফাংশন পড়ি, জাভা বলে যেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছে আমাদের দুটা পড়েছিলাম, একটা হয় সিল ফাংশন, ঠিক আছে, আরেকটা হয় তোর ফ্লোর ফাংশন। ঠিক আছে, সিল ফাংশনের মধ্যে কি, যেটা গ্রাউন্ড ভ্যালু হবে, মানে ফর এক্সাম্পল যদি আমি বলি 12.12, ঠিক আছে, এটা তোর কার অ্যাপ্রক্সের, এটা হচ্ছে তোর 12 এর নিয়ার, একদম নিয়ার টু 12 আছে। ঠিক আছে, বাট যদি এটা আমি সিল ফাংশনে পাস করি তাহলে এটা তোর 13 নিয়ে নেবে, এটা তোর কত নেবে, 13 নিয়ে নেবে। ঠিক আছে, আরেকটা হয় ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশনে যদি আমি 12.9999 নিই না, তো এটা কার অ্যাপ্রক্স হচ্ছে, এটা অ্যাপ্রক্স তো হচ্ছে তোর 13 এর কাছে, কিন্তু এটা নিয়ে নিবে তোর 12, বিকজ ইট ইজ ফ্লোর ফাংশনের মধ্যে পাস হচ্ছে। তো এটা যদি জেনারেল লাইফে বুঝতে পারি, তো সিল মানে হয়ে গেলো সিলিং এর মতন সিল, একদম টপ নিয়ে যাবে, আর ফ্লোর মানে হয়ে গেলো জমিনের মতন ফ্লোর, একদম নিচে নিয়ে আসবে এমনি। ঠিক আছে, তো আমি সিল ফাংশন দিয়ে এটা করাই। এবারে সিলেক্ট seal, seal of 12.01, এটা যদি আমি সিলিং বার করতে চাই, ঠিক আছে, তো কি হবে, দেখ 13 নিল, 12.01 ইজ নিয়ারেস্ট টু 12, তাও ওটার কি ভ্যালু নিল, 13 নিল। এবার যদি এটা আমি ফ্লোর কি করি, এটা যদি আমি ফ্লোর করি, এবারে দেখ এর মধ্যে কি হবে, যদি আমি 12.9999 লিখলাম, এটা কার নিয়ারেস্ট, একদম নিয়ারেস্ট এটা হচ্ছে 13 এর, কিন্তু এটা যদি ইয়ে করবো তো 12 এসে গেল। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে সাব এসটিআর মানে সাব স্ট্রিং। ঠিক আছে, তো যেমনি আমি বললাম এস ইউবি সাবস্টার, ঠিক আছে, সাব স্ট্রিং অফ শুভাঙ্কর, আমি এখানে লিখলাম নিজের নামটা SUBHANKR শুভাঙ্কর। এর মধ্যে আমি 4,5 আমি দুটা নাম্বার পাস করলাম। ঠিক আছে, 4,2,6, ঠিক আছে, এটা নিয়ে রান করলাম। আমার 2 নম্বর দিকে যে আমার নামের স্পেলিং থেকে ইউ হচ্ছে সেকেন্ড নাম্বার, আর 6 পর্যন্ত আমার যাবে, দ্যাট ইজ কে, UBHANK, এটা 2 to 6, এটা রেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এই রেঞ্জের মধ্যে আমার যত নামের স্পেলিংটা আসবে অমনি। ঠিক আছে, এবারে মেনে নে যদি আমি টেবিলের সাথে খেলা করতে চাই, তো আমি কি করব, সাবস্টিআর EMPN না, ename I think fname, okay, fname f_name, fname 2,4, ঠিক আছে, fname 2,4 from কোথা থেকে, এমপ্লয় টেবিল। ঠিক আছে, রান করলাম, দেখো সবার 2 নম্বর থেকে এখানে দেখাচ্ছি f_, এটা রান করি, তো সবাই দেখ অরুণের যেমনি হয়ে গেল 2 নম্বর থেকে উঠে 4 নম্বর, বরুণের 2 নম্বর থেকে নিয়ে উঠে 4 নম্বর, এমনি করে। তারপর হচ্ছে ম্যাক্স মিন, এগুলো আমরা করেছি, এর মধ্যে আমরা টাইম ওয়েস্ট করবো না। ম্যাক্স মিন রাউন্ড এগুলো করা আছে, এপিজে করা আছে, কাউন্টও করা আছে, মড আর EXP। ঠিক আছে, মড আর EXP টা বলে দিচ্ছি। মড মানে হয়ে গেল রিমাইন্ডার বার করা, মডের কাজ কি হচ্ছে, রিমাইন্ডার বার করা। যদি আমি বলি মড অফ 4,2 কত হবে, 0, এলো 0, মানে 4 is totally divided by 2, তাই ওর রিমাইন্ডার 0 বাজবে। যদি বলি মড অফ 3,2 তাহলে কত রিমাইন্ডার বাজবে, 1, অবভিয়াসলি। ঠিক আছে, এমনি। তারপরে কি এক্সপোনেন্ট, এটা হচ্ছে এক্সপোনেন্টের মানে হচ্ছে e টু দি পাওয়ার। যদি আমি লিখি exp 10, ঠিক আছে, এটার ভ্যালু কি দেখাবে, e টু দি পাওয়ার 10 এর যা ভ্যালু হবে, e টু দি পাওয়ার 10 এর যা ভ্যালু হবে ওই ভ্যালুটাকে দেখাবে, e টু দি পাওয়ার 10 এর যা ভ্যালু হবে ওটাই ভ্যালুটা শো করছে এক্সপোনেন্ট ফাংশন। ঠিক আছে, এমনি করে। এরপরে হলো কোশ্চেন নাম্বার আই থিংক 26 আমরা ডিসকাস করে নিলাম। এরপরে কোশ্চেন নাম্বার 27 ফ্লোর ভ্যালু আমি বলে দিয়েছি, রাউন্ড অফ ভ্যালু হয়ে গেছে, রাউন্ড অফ ভ্যালু হয়ে গেছে। তো এইগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি 26 করে দিচ্ছি, 27 এর মধ্যে আমি আর টাইম ওয়েস্ট করবো না। ঠিক আছে, এবার আমি সিধা আসতে পারি 28 এর মধ্যে। 28 কি যে শো দ্য কারেন্ট ডেট, মানে আজকের ডেটটা দেখাতে বলছে। তো আজকের ডেটটা দেখাবো কি করে, এর মধ্যে মানে সিকিউএল এর মধ্যে, মাই সিকিউএল এর মধ্যে ডেট দেখাবার জন্য কারেন্ট ডেট হচ্ছে, আসলে আমি এটা সিস্টেম ডেট দেখাবো, সিস্টেম ডেট লিখে এটা রান করবো। তো আজকের ডেট আমার দেখিয়ে দেবো,
17/4/2021 আর এখনো টাইমও দেখিয়ে দিল। ঠিক আছে, এবার এটাই যদি আরেকটা ডিফারেন্স আছে, এটা যদি আমি তোর রান কমান্ডে করতে চাই, মানে তোর ইয়ের মধ্যে এসকিউএল সার্ভারের মধ্যে ওরাকেল যেটা আমাদের কলেজে করছে, ওর মধ্যে একটু ডিফারেন্ট আছে। ওর মধ্যে কি আছে দেখাচ্ছি, কানেক্ট সিস্টেম স্ল্যাশ সিস্টেম স্ল্যাশ চলো ওকে, এর মধ্যে যদি করতে যাই select SYSTN system SYSTN from GU2 এর মধ্যে যেমনি এর মধ্যে দেখ ডিফারেন্সটা কি আছে, ডিফারেন্স অল্প আছে। এর মধ্যে দেখ সিস ডেটের মধ্যে ডুয়াল কেসটা কি, আচ্ছা বলে দিচ্ছি, এক মিনিট আগে আমি দুটার মধ্যে ডিফারেন্স কি আছে। ফার্স্ট এর মধ্যে দেখ এর মধ্যে সিস ডেটের মধ্যে এর মধ্যে ফাংশন লাগানো আছে আর এর মধ্যে নাই। আচ্ছা ডুয়াল হচ্ছে একটা টেবল, ডুয়াল যে এখানে আছে, ডুয়াল ইজ আ টেবল। আমি যদি দেখাতে যাই ডুয়ালের SELECT select asterisk from ডুয়াল, এটা একটা টেবল, ডুয়াল ইজ আ টেবল। এর মধ্যে কি, এর মধ্যে শুধু সিঙ্গেল একটা ভ্যালু রাখা আছে, মানে এর মধ্যে শুধু একটা ভ্যালুকে দেখাবার জন্য এমনি রাখা আছে। যদি আমি লিখি EMP টেবলও একটা আছে, SELECT select asterisk from EMP, এটার মধ্যে আসলে এর মধ্যে কি আছে, যেমনি এর মধ্যে লিখছি না সিলেক্ট সিস্টেম ডেট, মানে আমাকে শুধু যেমনি পাওয়ারে যদি লিখতে চাই, ঠিক আছে, সিলেক্ট SELECT সিলেক্ট POWER পাওয়ার অফ 2,3, এটা আমি এখানে লিখেছিলাম তো এটা সাকসেসফুলি রান হয়েছিল, কিন্তু এখানে লিখবো তো এটা একটা এরর দেখাবে। ঠিক আছে, মানে কি এর মধ্যে তোমাকে টেবিলের নাম পাস করতেই হবে, SELECT সিলেক্ট POWER পাওয়ার 2,3 from EMP। ঠিক আছে, এবার দেখো 8 বার দেখিয়ে দিল। ঠিক আছে, EMP টেবিলের মধ্যে 8 বার বলছি, 1 2 3 4 5 বার আছে। তো যতবার এর মধ্যে যতগুলো টেবিল আছে, মানে যতগুলো রো আছে, অতবার এগুলোকে রিপিট হবে। ঠিক আছে, তো ওইটা যেন শুধু একই বার শুধু দেখায়, তো ওর জন্য বাই ডিফল্ট MySQL কমান্ড লাইনের মধ্যে আগের থেকে একটা ডুয়াল বলে, ডুয়াল ইজ আ ডামি টেবল সিস্টেম ক্রিয়েটেড, হ্যাঁ, তো আগে থেকে ডুয়াল বলে একটা টেবল এর মধ্যে প্রেজেন্ট আছে, মানে MySQL এর মধ্যে, সরি SQL কমান্ডের মধ্যে। তো ওটাই একটা টেবল, তো ওর মধ্যে শুধু একটা কলাম আর একটাই ভ্যালু দিয়ে আছে, ওটার জন্য শুধু পাওয়ার ফাংশনটা কি, পাওয়ার ফাংশন হয়ে গেল যেমনি 2 to the power 4 বলি। ঠিক আছে, 2 to the power 4 কি বলি, 2 to the power 4 বলি। ওইটার মধ্যে SQL এ ফাংশন থাকে নাকি, ইয়েস SQL এ ফাংশন আছে, তবেই গিয়ে SQL এর মধ্যে এতগুলো তো ফাংশন একটু আগে ডিসকাস করালাম তো, এই যে ভিডিওর মধ্যে যখন আপলোড করবে দেখে নিবি, এতগুলো যে ফাংশন আছে এগুলো সব ফাংশন আছে SQL এর মধ্যে, সব ফাংশন আছে। SQRT পাওয়ার ফাংশন, সিল ফাংশন, substr, max, min, round, avj, count, exp, mod, এসব ফাংশন আছে। তো আমি যখন ইউটিউবে আপলোড করবো তুই এসব রিলেট করে দিছিস, তো একবার ইউটিউবে আপলোড করে পুরো দেখে নিস। কিছু নাই সবার মধ্যে, কিছু নেই। SQRT এর মধ্যে শুধু একটা ভ্যালু পাস করবো আছে, পাওয়ারের মধ্যে দুটো ভ্যালু পাস করবো আছে। ঠিক আছে, এবারে দেখ কাউন্টটা রেকর্ড এ কমান্ড থাকে, হ্যাঁ কাউন্ট মানে হয়ে গেল তোর যতগুলো তোর কাউন্ট মানে হলো কাউন্ট করবে কতগুলো রো আছে এর মধ্যে। দেখ যেমনি 1 2 3 4 5 5টা রো আছে। তো আমি এটা যদি রান করাতে যাই, SELECT select COUNT count, ও এটা তো ভয়েস করা যায় না। হ্যাঁ দাঁড়া কাউন্টটা কি মানে টোটাল নাম্বার অফ রেকর্ডস এর কাউন্ট দেয়? হ্যাঁ এক্স্যাক্টলি, কটা আমার রেকর্ড আছে। আচ্ছা দেখ যেমনি 5টা আমার রো আছে, তো আমাকে হ্যাঁ 5টা আমাকে দেখিয়ে দিল, এখানে 5টা পড়ে আছে এটার মধ্যে। কাউন্ট আচ্ছা EMP নাম্বার নাই 5 এমনি কাউন্টের আর মধ্যে আর বাকি আর কি কি আছে, আর কি করা যায়? কাউন্ট আছে, তারপরে তো SQRT পাওয়ার সিল মানে হয়ে গেল তোর সাবস্ট্রিং। হ্যাঁ সাবস্ট্রিং, তারপরে তোর ম্যাক্স মিন, সাবস্ট্রিংটা কি করে? সাবস্ট্রিং হয়ে গেল যেমনি আমি বলতে চাই কি দেখাচ্ছি, আমার যেমনি নাম হচ্ছে শুভাঙ্কর, ঠিক আছে, আমার যেমনি হ্যাঁ নাম হ্যাঁ হচ্ছে SUBHANKR, ঠিক আছে। এবারে নামের হ্যাঁ মধ্যে আমাকে একটা পার্টিকুলার লেটার চাই, মানে 2 নম্বর রেঞ্জের থেকে নিয়ে 4 নম্বর রেঞ্জের মধ্যে যা যা লেটার আসবে আমাকে ডিসপ্লে করবে। দেখাচ্ছি জিনিসটা,
ওটা এখানে করি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। SELECT আচ্ছা, শো করতে হবে না, শো করতে হবে না। আমি দেখে দিচ্ছি SUB সাব স্টার করলে কর। শিবাঙ্কর SUBHANK শিবাঙ্কর আমাকে 2 নম্বর থেকে নিয়ে 6 নম্বর পর্যন্ত আমার যা যা স্ট্রিং এর মধ্যে লেটার গুলো আসবে ওগুলো দেখাবে। দেখ 2 নম্বর থেকে 6 নম্বর কিনে না এগুলোই আসবে এটা। বুঝেছি বুঝেছি, মানে স্লাইড সাবস্ট্রিং এর মতোই। তারপরে কাউন্ট বুঝিয়ে দিচ্ছি, অ্যাভারেজ মিন ম্যাক্স এগুলো তো আগে করা হয়েছে, রাউন্ড মড এগুলো সব হয়ে হ্যাঁ, গেছে। এগুলো আছে। সিস্টেম ডেটটা মডটা কি মডিউলও? মডিউল মানে হয়ে গেল তোর যেমনি 3 কে ডিভাইড দিলাম 2 দিয়ে তো রিমাইন্ডার বাঁচলো 1 রিমাইন্ডারটা তো? হ্যাঁ তো সেটা হ্যাঁ, রিমাইন্ডার বুঝেছি। বাঁচলো, ঠিক আছে ঠিক রিমাইন্ডার। আছে। মড তো মডিউলাস। হুম না 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 হ্যাঁ, এই মডের মডিউলার। কথা বলছি না, এই মডের কথা বলছি না। যেমনি -x বললাম তো x আমাকে রিটার্ন করলো, সিগময়েড এই ফাংশনের কথা বলছি না। না 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 না, ওটা আলাদা, ওটা যার আলাদা। graph এটা এমনি। প্রোগ্রামিং এর মড। যার গ্রাফ এমনি এটার কথা বলছি না। আরে সি জাভাতে এটা করা হয়, ওই একই হ্যাঁ। জিনিস। তো এটার মধ্যে যেমনি যেটা রিমাইন্ডার রিটার্ন করবে আমাদের যেটা এই অপারেটরটা ইউজ করতাম না, এই সেম অপারেটর এটা সি জাভার মধ্যে পার্সেন্টেজ অপারেটর যে ইউজ করতাম না, ঠিক আছে। আচ্ছা, রেগেক্স ইউজ করার কোনো ফাংশন নেই? ইউজ রেগেক্স টাইপের না এখন অমনি করা হয়। কিছু করিয়েছে? এটা করিয়েছে? না এখনো কিছু করা হয়। এটা অ্যাসাইনমেন্ট ও 4 আচ্ছা, বাদ দে বাদ দে, তাহলে বাদ দে। তারপরে আছে তোর কোয়েরি, এগুলো তোর হয়ে গেছে। এগুলো ফ্লোর ফাংশন, এটা ফ্লোর ফাংশনের মধ্যে শুধু পাস করে দিবি এই ভ্যালুটা এসে যাবে। রাউন্ড ফাংশনের মধ্যে হ্যাঁ এই হ্যাঁ, ফাংশনের মধ্যে পাস করে দিবি এই ভ্যালুটা এসে যাবে। ক্যালকুলেট 8 টু দি পাওয়ার 7 পাওয়ার ফাংশনের মধ্যে পাস করে দিবি এসে যাবে। কারেন্ট ডেট বলে দিলাম, ঠিক আছে। এরপরে কি, এরপরে বলছে তোর ফাইন্ড দ্য টোটাল এক্সপিরিয়েন্স অফ দ্য এমপ্লয় ইন এ উইক হু ওয়ার্ক ইন দ্য সেলস ডিপার্টমেন্ট। এবারে যতগুলো মানে এমপ্লয় আছে, ঠিক আছে, যতগুলো এমপ্লয় আছে ওদের এক্সপিরিয়েন্স বার করতে বলেছে উইকের মধ্যে, মানে ওরা কতগুলো উইক কাজ করেছে, ঠিক আছে এমনি করে। তো একটা জিনিস বুঝ, আমাকে যদি এক্সপিরিয়েন্স বার করবার আছে কারো ওয়ার্কারের আমার কোম্পানির মধ্যে যারা কাজ করছে, আমি কি করে বুঝবো ওরা জবের থেকে কাজ করছে টিল নাও আজ পর্যন্ত যতগুলো কাজ করেছে আমি সবার মানে ডেট কাউন্ট করে নেব, ঠিক আছে, কতদিন কাজ করলো। এবারে ডেট কাউন্ট করে নেবো, ওই ডেটটাকে কি করবো আমি 7 দিয়ে ডিভাইড দিয়ে দিবো, তাহলে আমি কত কত ওরা হপ্তা কাজ করলো আমার কোম্পানির মধ্যে আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এর মধ্যে এটা করবো কি করে, সিলেক্ট asterisk from এমপ্লয় টেবল, ঠিক আছে। এটা আমি রান করলাম। দেখ এর মধ্যে এদের হচ্ছে এটা ডেট অফ জয়েনিং, এরা কবে জয়েন করেছে, ঠিক আছে। তো এবারে এর মধ্যে একটা ফাংশন আছে নোন এজ ডেট ডিফার, ডেট ডেট ডিফার, ঠিক আছে। এর মধ্যে কি করব, সিস্টেম ডেট মানে আজকের যে সিস্টেম ডেট আছে SYS DAT সিস্টেম ডেট কে আর DOJ ওরা কবে জয়েন করেছিল এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে আমি ওটা কাউন্ট করে নেব, ঠিক আছে। এবারে দেখ এবারে আমি নামটাও দেখে নিই F_NAM, এবারে দেখ অরুণ কাজ করেছে আমার কাছে এতগুলো দিন, এটা এগুলো ডেট আছে, এগুলো তোর কি এগুলো ডেট, ইট ইজ নট মান্থ। ডেটে ইউনিটটা কি? ইউনিটটা কি? ডেটের ইউনিট কি হয়, এতদিন কাজ করলো। আমি তোকে বললাম না না, মানে 8504টা কি নাম্বার অফ ডেজ? এটা ডেট, ইয়েস নাম্বার অফ ডেট, নট আ উইক নট আচ্ছা মান্থ, আচ্ছা ইট ইজ নাম্বার অফ ডেট, ঠিক আছে। আচ্ছা এরা আচ্ছা। এতদিন কাজ করেছে। এবার আমার কাছে দিন রিটার্ন এসে গেছে, কিন্তু কোশ্চেনে বলেছে কি আমাকে উইকের মধ্যে চাই অ্যানসারটা, নাম্বার অফ উইক। তো কি করবো 7 দিয়ে আমি ডিভাইড দিয়ে দেবো, 7 দিয়ে ডিভাইড করে দেবো, ওটা বাস হয়ে গেল। বেরিয়ে চলে আসবে। 7 দিয়ে ডিভাইড করে দেবো, যত এলো এসে গেল। এবারে কি এটা যদি রাউন্ড করবার আছে তো কি করবো, রাউন্ডের মধ্যে দিয়ে দেবো ROUND রাউন্ড, ঠিক আছে রাউন্ড। তারপরে এখানে দিলাম, এখানে একটা ক্লোজ করলাম। তো কি ডেসিমাল পয়েন্ট আসবে না, ঠিক আছে, পুরো রাউন্ডের মধ্যে চলে এলো। এ এত উইক কাজ করেছে, এত উইক কাজ করেছে এমনি করে, ঠিক আছে। এটাকে আমি যদি আরো সিম্পলিফাই করতে চাই তো অ্যাজ লিখে ওরা আমি লিখে দেবো নাম্বার অফ কলাম নেম দিয়ে দেখি এটা। নাম্বার অফ উইক, নাম্বার অফ উইক, ঠিক আছে। তো নাম্বার অফ উইকের মধ্যে চলে এলো, ঠিক আছে। এরপরে কি আছে, ডিসপ্লে দ্য ইউজার অফ, আচ্ছা এর মধ্যে যদি মান্থ বিটুইন মানে কত মান্থ এরা কাজ করেছে, ঠিক আছে। আমি এটা তো এর মধ্যেই বোঝা যাবে এসকিউএল কমান্ড। মান্থ বিটুইন, মান্থ বিটুইন মানে কি হয়ে গেল, আমি যদি এটা EMP টেবিলটা যদি রান করি সিলেক্ট এই যে এই ফাংশন গুলো যে আছে এই ফাংশন গুলো তোর MySQL এর মধ্যে নাই, ঠিক আছে। এই যে মান্থ বিটুইন হয়ে গেল, অ্যাড মান্থ হয়ে গেল, নেক্সট ডেট হয়ে গেল, এগুলো সব তোর কি MySQL এ নাই, এটা তুই এখানেই পাবি। তো দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট সিলেক্ট MON, ও মানে হলো MySQL এ নেই, বাট ইয়েতে আছে, ওরাকেলে আছে। ওরাকেলে আছে, ওরাকেল SQL এ আছে, আচ্ছা এটা MySQL এ। আচ্ছা আচ্ছা। Select months between from EMP to, আচ্ছা 12
টুয়েলভ টেবিল। এটাকে আমি কি করব, একটা ডেট পাস করে দিই, ফর এক্সাম্পল একটা সিস ডেট এস এস একটা সিস ডেট দিলাম, আরেকটা দিলাম এর মধ্যে কি কত মাস এরা কাজ করবে, ফর এক্সাম্পল দিলাম 10th of APR এপ্রিল 2019। হ্যাঁ দেখ এদের মধ্যে মান্থ বিটুইন চলে এলো। সিস্টেম ডেট মানে আজকের ডেটের মধ্যে থেকে 10th এপ্রিল 2019 পর্যন্ত কতগুলো মান্থ পেরিয়ে গেছে, এগুলো মান্থের ডিটেল চলে এলো। ঠিক আছে, এটা হলো মান্থ বিটুইন। তারপরে আচ্ছা। অ্যাড মান্থ, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যাড মান্থ। অ্যাড মান্থের মধ্যে কি দেখাচ্ছে, কন্ট্রোল সি এটা তো সিস ডেট দিয়েই করা যায়, হ্যাঁ আলাদা ফাংশনের কি দরকার? হ্যাঁ এটা বলি সিস ডেট মানে একটা আমাকে দুটো গ্যাপ চাই না, আমি কম্পেয়ার কার সাথে করব। আমি যদি এটা সিস ডেট না ডেট ডিপ হ্যাঁ আরেকটা ডেট ডেট ডিপ দিয়ে তো করা যায়। যেমনি 10th আমি এখানে দিয়ে দিলাম APR এপ্রিল 2020 দিয়ে দিলাম, এসে গেল 12 মান্থের ডিফারেন্স। হ্যাঁ এর মানে কতগুলো মান্থ পার হলো, এদের মধ্যে কত ডিফারেন্স হচ্ছে ওটা। এরপরে আছে তোর অ্যাড মান্থ। অ্যাড মান্থ মানে কি হলো দেখাচ্ছি, মানে দুটো ডেটের মধ্যে কত মান্থ আছে সেটা না অ্যাড করে, তাই তো? MONTH অ্যাড মান্থ লিখলাম, মেনে 10th এপ্রিল 2019 দিলাম, ঠিক আছে, এর মধ্যে আমি হ্যাঁ। কমা দিয়ে আমি 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে 5 মাস আগেকার আমার ডেট দেখালো, দেখ 5 মাস আগেকার 10th এপ্রিল থেকে নিয়ে 5 অ্যাড করলাম তো 10 সেপ্টেম্বর 2019 এমনি, ঠিক আছে। এবারে এটা 5 মাস পরের আর কি, হ্যাঁ আগের ওই না, 5 মাস পরে, এপ্রিলের পরে। হ্যাঁ এপ্রিল জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে এমনি। তারপরে কি, তারপরে আছে তোর নেক্সট ডে। নেক্সট ডে মানে কি হয়ে গেল, এবার দেখ NEXT নেক্সট ডে DAY ডে, ঠিক আছে। এর মধ্যে কি আছে, আমি এর মধ্যে দুটো জিনিস পাস করবো, একটা সিস্টেম ডেট, এটাকে আরো ইজিলি বোঝাবার জন্য SYS DAT, ঠিক আছে সিস্টেম ডেট। আর আমি পাস করব আমি জানতে চাই কি নেক্সট ওয়েডনেসডে কবে আসবে, ঠিক আছে, নেক্সট ওয়েডনেসডে কবে, তো নেক্সট ওয়েডনেসডে 21 এপ্রিল 2021 এ আসবে, ইনের দেখতে পারি। তার মানে নেক্সট আমাদের এই ক্যালেন্ডারের মধ্যে এপ্রিলের ক্যালেন্ডার 2021 এর মধ্যে 21 তারিখের মধ্যে ওয়েডনেসডে নেক্সট আসবে, ঠিক আছে। তো এটার কাজ কি হলো, আমাকে নেক্সট ডেটটা আমার বার করে দিবে, আমি যদি আমার ডেটা লিখি তো, মানে কোন ডেট, ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, মানে যেটা ক্লোজেস্ট হবে, ঠিক আছে। আমি যদি বলি আজকে যেমনি স্যাটারডে, আজকে কি ডে, স্যাটারডে নাকি কি ডে আছে মনে নেই আমার। আজকে হ্যাঁ স্যাটারডে, তো আমি যদি বলি নেক্সট স্যাটারডে কবে হবে, ঠিক আছে, নেক্সট নেক্সট স্যাটারডে কবে হবে, তো বলবো 24 এপ্রিল এমনি, বুঝলি। এরপরে হচ্ছে লাস্ট ডে। লাস্ট ডে, তো এবারে লাস্ট ডে আমি কি করব, লাস্ট ডে মানে হয়ে গেল তোর মানে এই মান্থের লাস্ট ডে কোনটা হবে, লাস্ট ডে, ঠিক আছে। তো এবার দেখি 30 এপ্রিল 2021 ইজ দ্য লাস্ট ডে, ঠিক আছে। এরপরে কি এর মধ্যে রাউন্ড ওয়ান এর মধ্যে ঠিক আছে, টু কেয়ার, তারপরে ট্রাঙ্ক। রাউন্ডের মধ্যে কথা হয়ে গেছে, রাউন্ডের উপরের মধ্যে কথা বলে নিয়েছি, তারপরে TRUNC ট্রাঙ্ক আর টু কেয়ার। আচ্ছা সিলেক্ট টু ক্যাট ট্রাঙ্কটা আছে MySQL এ? না এগুলো নাই, এই কোনো এগুলো কোনো ফাংশন নেই, মাইস্কুলের মধ্যে এই কোনো একটাও নেই? সিলেক্ট, এগুলো জিজ্ঞেস করলে ক্যাচাল হবে। না তাই আমি বলে দিলাম, এর মধ্যে তাই আমি রিড করে দেখিয়ে দিলাম। সিলেক্ট রাউন্ড, সিলেক্ট রাউন্ড SYS কি আছে, this free meeting will aid the meeting host need to upgrade from select round from BU দেখ। তো এটার মধ্যে রাউন্ড মানে হয়ে গেল, হ্যাঁ এবারে মধ্যে রাউন্ড মানে কি হচ্ছে, যেমনি আধা দিন পেরিয়ে গেল, ঠিক আছে। এবারে দেখ আধা দিন আমাদের পেরিয়ে গেছে, ঠিক আছে, তো রাউন্ড করলাম মানে কি, এবারে এটা দেখিয়ে দিল 18 এপ্রিল, ঠিক আছে, এটা টাইমের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তারপরে আছে তোর সিলেক্ট select TRUNC trunk SYS date from, তো এর মধ্যে আজকে এটার মধ্যে কি যে ডেটটা আজকের আছে, যেমনি এর মধ্যে কালকের ডেট দেখাচ্ছে, ঠিক আছে, সিস্টেম ডেট থেকে কালকের ডেট দেখাচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আজকের ডেট দেখাবে, তুই যদি রাতের মধ্যে 12টা বাজতে মানে 18 তারিখের 12টা বাজতে যদি 1 সেকেন্ডও বেঁচে আছে, তাও এটা তোর আজকেরই ডেট দেখাবে,
ঠিক আছে এমনি। তারপরে আছে SELECT সিলেক্ট টু আন্ডারস্কোর CHAR char SYSDAT from তো এর মধ্যে শুধু তোর ওটাকে এটার মধ্যে কোনো কাজই নেই, এটা মেনে এনে এটা আমি কি বলবো টু ক্যারের মধ্যে যদি আরেকবার যদি দেখতে চাই এটাকে যদি আমি টোটালি আমি এটাকে একটা ডেট দিয়ে পাস করতে চাই, ডেট দিই তো 10/10/2008। এটা কোনো এমনি কোনো স্পেসিফিকেশনের কোনো এমনি কাজ নেই, এটা শুধু এটা শুধু নাউনের একটা কাজ। ঠিক আছে এরপরে কি আছে এটা একটু পরে ডিসকাস করছি, এটা তো একটু টাফ টপিক আছে 31-32 একটু পরে ডিসকাস করছি। এরপর আছে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে আমি 33 মধ্যে ডাইরেক্ট জাম্প করছি। এর মধ্যে কি আছে ফাইন্ড দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন এমপ্লয় টেবল এন্ড ডিপার্টমেন্ট টেবল। আচ্ছা কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হয়ে গেল যেমনি দুটো অ্যারে সেট আছে, ঠিক আছে দুটো অ্যারে সেট আছে মেনে নে একটা অ্যারে সেটের মধ্যে তোর আছে 2 আর 4, ঠিক আছে মানে একটা সেটের মধ্যে আছে 2 আর 4, আরেকটা সেটের মধ্যে আছে তোর 3 আর 5, ঠিক আছে এদের যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমি বার করতে চাই কি হবে, একবার 2 3 এর সাথে গ্রুপিং করবে 2, 3 আসবে একটা গ্রুপের মধ্যে, আরেকটা গ্রুপের মধ্যে আসবে 2, 5, আরেকটা গ্রুপের মধ্যে আসবে 2, 5, ঠিক আছে এমনি করে। আর আরেকটা কি হবে 4, 3, আরেকটা হবে তোর 4, 3, আরেকটা হবে তোর আরেকটা হবে তোর 4, 5, এটাকে বলে স্যার এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা কি বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টকে বার করবার জন্য কি আছে মাইসিকলে যাব, এর মধ্যে দেখ কিছু করবার নেই SELECT সিলেক্ট asterisk from তোর কি আছে কোন কোন টেবিল বলেছে এমপ্লয় টেবিল EMP টেবিল জয়েন কোন টেবিলকে বলেছে ডিপার্টমেন্ট টেবিল ডিপার্টমেন্ট, এটা রান করব এটা টোটাল তোর কার্টেসিয়ান প্রোডাক্ট বার করে দিয়েছে। আর রুনের সাথে যতগুলো আছে সব ডিপার্টমেন্ট একবার অ্যাড হলো, তারপরে বারুনের সাথে সব ডিপার্টমেন্ট একবার অ্যাড হলো, তারপরে সবার সাথে একবার অ্যাড হলো, তো এটাকে কি বলে এটাকে বলে কার্টেসিয়ান রেজাল্ট। ঠিক আছে এরপরে কি আছে শো দ্য এমপ্লয় নেম এন্ড রেসপেক্টেড টু देयर ডিপার্টমেন্ট লোকেশন। আচ্ছা এবারে কি বলেছে যারা যারা এমপ্লয় আছে যে এমপ্লয় আছে ওদের রেসপেক্টেড ডিপার্টমেন্টটা শো করতে, ঠিক আছে যেমনি আমি দেখিয়ে দিচ্ছি আগে এখানে যদি এমপ্লয় টেবিল তো তোরা ভালো করে দেখে দিই এখানে আছে যেমনি প্রোডাকশন, ঠিক আছে প্রোডাকশন আর ডিপার্টমেন্টের মধ্যে প্রোডাকশনের মধ্যে আছে তোর যারা প্রোডাকশনে আছে ওরা কোথায় থাকে কলকাতায়, ঠিক আছে কেউ তো অমনি করে যদি আমরা সিলেক্ট করবো আছে তো কি করবো সিলেক্ট কি নাম আছে ডি আন্ডারস্কোর LOC ফ্রম কোথা থেকে ফ্রম ডিপার্টমেন্ট জয়েন কোন টেবিল এমপ্লয় টেবিল অন কোথায় যাবে আচ্ছা এর মধ্যে তুই একটা জিনিস পাস করতে পারিস অ্যাজ এ আর এটা বলতে পারি অ্যাজ বি, ঠিক আছে এটাকে বলবো বি ডট জয়েন অন এ ডট ডি নেম ইজ ইকুয়ালস টু বি ডট ডি, এটা রান করবো এবারে দেখ যারা আচ্ছা এখানে আরেকটা জিনিস পাস করতে পারি দ্যাট ইজ এ ডট এফ নেম, ঠিক আছে এ ডট দেখ যেমনি ফোকি কাজ করলো দিল্লিতে, তারপরে ধীরাজ কাজ করলো দিল্লিতে, বরুণ কাজ করলো কলকাতায়, সানি কাজ করলো তোর কলকাতায়, আমির কাজ করলো তোর কলকাতায়, এমনি করে সবার ইয়ে চলে এসছে, ঠিক আছে এরপরে কি আছে এরপর আছে ওয়েট আমাকে একটা টাইমার দেখাচ্ছে, আচ্ছা টাইমার হয়ে গেছে এখানে আমার 3 সেকেন্ড 4 মিনিট টাইমার আছে, কারো কোনো ডাউট আছে এখন এত দেরি যে পড়ালাম বুঝালাম এর মধ্যে কারো কোনো ডাউট আছে? হ্যালো আচ্ছা ঠিক আছে এবারে দেখ এটার আগে ন্যাচুরাল জয়েন ইনার জয়েন লেফট জয়েন এটা আমাকে পুরো থিওরি আগে বুঝাতে হবে তবে কি এটা তোরা বুঝতে পারবি। তারপরে এটা থিওরি আছে, তারপরে ইনার জয়েন ন্যাচুরাল জয়েন এগুলো তো টোটালি থিওরি আছে। এটা যদি তোরা মডিউল 5টা যদি তোরা পড়েছিস মডিউল 5 এর মধ্যে যেটা যখন আমরা এনএফ বার করি তো
তোর কোন কিসের বলছে ওই নরমালাইজেশন হ্যাঁ ফাংশন নরমালাইজেশন ওরকম ওই টপিক গুলো না? হ্যাঁ ওই টপিকটা আমাকে পড়াতে হবে, তবে গিয়ে ন্যাচুরাল জয়েন্টটা একদম ক্লিয়ার হবে। কেন কি ন্যাচুরাল জয়েন্ট আর হ্যাঁ ওটা তো বড় টপিক, তো ওটা তুই তো 1NF আগে পড়াতে হবে, তারপর 2NF পড়াতে হবে, ওরকম হ্যাঁ করে করে যেতে হবে। ওটা আমি হালকা আমি তোর ডিসক্রিপশন দিয়ে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। 1NF কি হয়, তারপরে BCNF কি হয়, তারপরে থার্ড ফর্ম কি হয়, ওগুলো আমি একটা ওভারভিউ একটা দিয়ে দেবো, তবেই এটা মানে আরো ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এটার মধ্যে আমি আজকের মধ্যে এতটাই রাখছি, ঠিক আছে। নেক্সট ক্লাসের মধ্যে আমরা কোনটা করব, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো 31 32, ঠিক আছে। এর মধ্যে কি করে এটা এটা আসতে পারে, ভাইবার মধ্যেও জিজ্ঞেস করতে পারে আর তোর ইয়ের মধ্যেও জিজ্ঞেস করতে পারে, প্র্যাকটিক্যালের মধ্যে। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা বলেছে কি স্পেসিফিক্যালি মানে ইনক্রিমেন্ট করবার আছে, সবাইকে ইনক্রিমেন্ট দিবার নেই। যাদের সেলস ডিপার্টমেন্ট আছে ওদেরকে শুধু 10% এর ইনক্রিমেন্ট, যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে ওদেরকে 20% ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি আমি এর মধ্যে সিকুয়েলের মধ্যে এটাকে বলবো আপডেট করবো, স্পেশালাইজেশন অফ আপডেট আছে, ঠিক আছে। এইটা আছে 31 আর 32 অমনি আছে, সেম কোশ্চেন আছে। তারপরে তোর কোনটা এটা 34 এগুলো ইজিলি, এটা নেক্সট ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট 4 পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসের মধ্যে পুরো টোটাল অ্যাসাইনমেন্ট 4 কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা এর পরের উইকে মানে এর পরের ক্লাস থেকে মানে কাল তো করবার নেই, কাল তো সবাই লাগছে ছুটি নেবে, তো মানে মানডের মধ্যে এটা কমপ্লিট হবে। আর টিউসডে থেকে তোর অ্যাসাইনমেন্ট, এবার তোরা বলবি টিউসডের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট 5 করাবো কি PL/SQL টা করাবো, কেন কি এটা স্কুলের মধ্যে কলেজের মধ্যে টপিক দিয়ে দিচ্ছে। না PL/SQL টা মনে হয় করালে ভালো, কারণ ওটা তো বুঝতে পারছি না ঠিক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে PL/SQL টা করে দিবো, আমি ওটা আজকে অ্যাসাইনমেন্ট করছিলাম, তো ঠিক আছে আমি আগে PL/SQL টা করি, তাই বলে। তো PL/SQL টা করাবো, PL/SQL টা শেষ করে তারপরে আবার আমরা এই টপিকে আবার অ্যাসাইনমেন্ট 5 এ জয়েন করবো, ঠিক আছে। মানে এটা আমি 4 তারিখে মানে নেক্সট ক্লাসে মানডেতে শেষ করবো, আর টিউসডে থেকে আমরা PL/SQL করবো, ঠিক আছে। তো আমি এটা মিটিংটা এখন আমি ক্লোজ করছি, যে হোস্ট আছে, হোস্ট কে আছে, সাদিয়া আছে হতে পারে, সাদিয়া। তো ওটা এখন এন্ড করবো, আর তুই হোস্ট আছিস দেখ। জানি না।